জুমের মধ্যে আছেন, জুম টুলসে নাকি জুম আউট করেন? হ্যাঁ এইখান ঠিক আছে, জুম আউট করতে হবে তো। এত বেশি জুম হয়েছে আপনার। হ্যাঁ জি জি স্যার, ওটা কিভাবে ক্যান্সেল করব? ক্যান্সেল কি ছোট করবেন আবার? আপনি জুম জুম এই তো মাইনাস হচ্ছে। হ্যাঁ ক্লিক মাইনাস দিতে করতে থাকেন, আগে ক্লিক দিতে থাকেন। পিক্সেলে দেখেন, আপনি এত বড় করছেন। পিক্সেলের ভিতরে একদম। আচ্ছা রিসেট দিয়ে দেন, আবার নতুন করে করেন। হ্যাঁ ক্যান্সেল ক্যান্সেল দিয়ে বাইর হয়ে যান। ক্যান্সেল বাইরে হয়ে যান, আবার নতুন করে করেন। ক্যান্সেল দেন। এই তো না হচ্ছে, নিচ থেকে ওঠান, নিচ থেকে, তাহলে ভালো হবে। সমস্যা নাই, করেন। হয় নাই তো স্যার হ্যাঁ একটা এই লোগো বানাইছে স্যার, একটু দেখেন ইয়েটা আপনার এই হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপে। ঠিক আছে দেখবো। কি থিমটা কি আপনার বলেন? লোগো এই স্যার টুইটারে একটু কি মডিফাই করলাম। লোগোর একটা বিষয় কি জানেন পয়েন্টে দেন, হ্যাঁ হইতেছে। সুমন পাল? লোগো যখন আপনি বানাবেন আপনার একটা থিম থাকতে হবে, যে আমি কি করতেছি, কেন করতেছি। আর নেব বই। নেন নেন। যদি থিম না থাকে আপনার যতই সুন্দর হোক হবে না। মানে লোগোর একটা মিনিং থাকতে হবে, যে এটা আসলে কি বোঝাচ্ছে, কেন মিডল এরকম পয়েন্ট হচ্ছে। নিয়ে কন্ট্রোলের চাপ রেখে ওইটা বড় করেন আগের মতো, তারপর কর্নারটা মিলিয়ে দিবেন, তারপর কন্ট্রোল বি দিবেন, কাজ শেষ। অলরেডি কাজ শেষ, হ্যাঁ হইতেছে। ওই মিডল পয়েন্টটা মিলিয়ে নেন। ওই কর্নার যে আছে, টপের রাইট। হ্যাঁ ওইটা আসলে একটা সমান্তরাল ভাবে যায়, বুঝছেন আরিফুল? তো জি স্যার। এটা যেটা করতে হবে, উনি কেউ নেই করুন কারণ হ্যাঁ, হইতেছে না। একটা ওই বক্সের বাইরেও চলে গেলে অসুবিধা নাই, কিন্তু বক্সটাকে কভার করতে হবে। আপনি বড় করেন, দেখবেন ওইটা মানে কর্নারটা চলে আসবে। স্যার উপরে না এটা অ্যাঙ্গেল না, দিয়ে এটা না, কাজ এটা না, করতে জুম হবে। না, জুম না, জুম এটা না, ক্লোজ করেন, জুম জুম। না। ওই পয়েন্টে ধরে আপনি একটু বড় করেন এই ইয়েটাকে, বৃত্তটাকে। হ্যাঁ ওইখানে স্যার। হ্যাঁ এখানে। তো এই দেখেন যদি রেড হয় ওটা অ্যাডজাস্ট করেন যাতে ব্লু হয় আর কি। কিভাবে ব্লু করা যায় দেখেন তো, একটু নিচের দিকে, একটু ডান দিকে, বামে একটু মুভ করেন, অ্যাডজাস্টটা যাতে হয়। কমিয়ে বাড়িয়ে। হ্যাঁ স্যার ওইটা তো স্যার ওই অ্যাঙ্গেল থেকেও ঠিক করা যাবে, উপরে একটা রেখে একটু বেশি নিয়ে নাকি? অ্যাঙ্গেল করলে তো পুরোটাই মুভ হবে। স্যার এখানে তো হচ্ছে না। আপনি ধীরে ধীরে করেন, একেবারে নিচে কিংবা উপরে না গিয়ে একটু একটু করে করেন। আর শুধু এক পয়েন্টেই করবেন এরকম কিছু না, এটা রাখেন, রেখে আপনি নিচেরটা করেন একটু। হ্যাঁ নিচের পয়েন্ট একটু করে। কি হইলো? আপনি তো হ্যাঁ রাখেন, উপরে রাখেন, এখন উপরেরটা করেন। আপনি বুঝে বুঝে করেন তাহলেই হবে। হ্যাঁ আপনি বই পান কেন? রেড হইলে বই পান কেন? আপনার গন্তব্যতে আপনি যান, একবারে কর্নারে যান। গন্তব্যতে যান আপু। উপরেরটা এখন বানানো হবে। হ্যাঁ উনি রেড দেখলেই ফিরে এই তো আসে, না, আপনি ফিরে আসার কোনো দরকার নাই। উপরেরটা আরো বাড়ান। ও আরেকটা হইছে, এটা অলরেডি শেষ করে দিচ্ছি না, আরেকটা শুরু করে দিয়েছেন। ওই দিকে টাকা যাবে না ভাইয়া। হ্যালো স্যার। জি বুঝতে পারছি। এটা আরেকটা শুরু করে দিয়েছেন। তার মানে হচ্ছে উনি, আপনি এতটুকুই থাক, ওকে দিয়ে দেন, যা হইছে এনাফ। এইভাবে স্যার টেনে টেনে চারকোনা লাগাতে হবে স্যার। হুম মানে আপনার শর্ত হচ্ছে ওটা রেড থাকলে হবে না, ব্লু হতে হবে। ঠিক আছে স্যার। এখন আপনার ছবি পেস্ট করেন তো। বেসিক পয়েন্টে গিয়ে তো করতে হবে মেবি না স্যার?
না এখানে 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 ছবি ছোট করেন একটু দেখি। ছবি ছোট কিভাবে করবেন? কন্ট্রোল টি। জি স্যার। মুভ টুলসে যান। হ্যাঁ এবার ছোট করেন, আরো ছোট করেন। অ্যাপ্লাই দেন, এন্টার চাপেন। দেখেন তো এখানে মুভ টুলসে যান। হ্যাঁ ওইটা বেনিফিক পয়েন্টের কাছাকাছি নিয়ে দেখেন তো অ্যাডজাস্ট হয় কিনা ছবিটাকে। এখানে না এখানে না, ওই ছবি মুভ করেন। হ্যাঁ ছবিটাকে মুভ করেন। স্যার উনি তো স্যার লেয়ারের মধ্যে আছেন, বেনিফিক পয়েন্টে নাই স্যার। জি স্যার, বেনিফিক পয়েন্ট তো নাই স্যার। কাজটা তো বেনিফিক পয়েন্টে করতে হবে স্যার। আপনি বেনিফিক পয়েন্টে যান আপু। হ্যাঁ গিয়ে কন্ট্রোল বেনিফিক পয়েন্টে গিয়ে আবার পেস্ট করতে হবে। হ্যাঁ ঠিক আছে যান। হ্যাঁ তো না হইছে। এখন ছবিটাকে ছোট করেন। এই ছবি মনে হয় হবে না, নতুন ছবি আনতে হবে। এটা আপনি পেস্ট করেন। এখানে হবে না। এই ছবি থাক, অসুবিধা নাই, আপনি পেস্ট করেন। ছোট করেন ছবিকে। ছোট করেন, কন্ট্রোল কি দিয়ে ছোট করেন। এটা অলরেডি তো একটা আছে, ওই জন্য ওই পিকচারটা দেখাচ্ছে। তাহলে কাজ করেন, আপনি ওই ছবিটাকে ডিলিট করে দিতে পারবেন। জি স্যার, ওইটা ডিলিট করলেই ভালো হবে। কাটেন। কন্ট্রোল পি দেন। আপু একটা কাজ করেন, শিফটটা হোল্ডারে একসাথে চাপ রেখে ইয়ে করেন, ছোট করেন। শিফটটা হোল্ডারে চাপ রাখেন একসাথে। তারপরে কন্ট্রোল দিয়ে দিছি। না না, আপনি যে কন্ট্রোল টি দিয়েছেন, কন্ট্রোল টি দিয়ে দিছি। হ্যাঁ এখন শিফটটা হোল্ডারে চাপ রাখেন আপু। তাহলে এটা স্কয়ার হবে, স্কয়ারলি ছোট হবে। স্কয়ারলি পিকচারটা ছোট হবে। আপনাকে আর ইয়ে করতে হবে, শিফটটা হোল্ডারে চাপ রেখে যদি করেন, এইটা দেখেন স্কয়ার ভাবে হবে ছোট। শিফটটা হোল্ডারে চাপ রেখে এই তো হ্যাঁ হইছে। কি করলেন? আপনি পজিশনটা সেট করেন তো আপু। আপনি ফিনিশিং পয়েন্ট থেকে বাইরে হয়ে গেছেন তো। ফিনিশিং পয়েন্ট থেকে তো হ্যাঁ এবার ছবিটাকে মুভ করেন এখানে বসানোর জন্য। স্যার এখানে তো মুভ হচ্ছে না স্যার। বাইরে হয়ে যাওয়ার জন্য নাকি? আপনি আগে বাইরে হইলেন কেন? আমি ওকে দিছি স্যার। ছবি আপনি প্লেস করার আগে ওকে দিয়ে দিবেন, সমস্যা। ছবিটা আপনি প্লেসিং করবেন না, শুধু ছোট করেই ওকে দিয়ে দিলেন। আমরা তো আপনাকে বলি নাই ওকে দিতে। কাজ কি শেষ হয়ে গেছিল? জি না স্যার। আচ্ছা সাইমা আক্তার, আপনি কি বেনিশিং পয়েন্টের কাজ করছেন? আসসালামু আলাইকুম। জি স্যার, আমি তো দুইটা কাজ আপনাকে দেখাইছিলাম ওই দিন। আপনি এখন লাইভ একটা কাজ করেন সরাসরি, সবাই দেখবে। আমি স্যার ফোন দিছি স্যার। মোনা কি পারবেন? মোন
আমি স্যার একটু আত্মীয়র বাসায় স্যার, তো ফোন দিয়ে ক্লাসটা করতেছি। তাইলে সুমন পাল দেখান তো আপনার টুইটারের জি স্যার। দেখবো। আপনি ভ্যানিশিং পয়েন্টের কাজ করে দেখান সবাইকে। জি স্যার, দাঁড়ান স্যার, আমি ঢুকেছি। সবাই মোবাইল দিয়ে ঢুকে গেছে না? আমরা একটা নতুন নিয়ম স্যার আমার আরেকটা মেইল স্যার, ওইটা হ্যাঁ শেয়ার বন্ধ করে দেন আপনি। আপনি অ্যাকসেপ্ট করে নিন স্যার। সমস্যা নাই। খুব স্লো স্যার। ডিভাইস সমস্যা এগুলো আসলে স্যার হ্যাঁ ঢুকে গেছে। আপনাদের ওই লোগোটাকে দেখছিলেন? হ্যাঁ আচ্ছা, আপনারা কি দেখছিলেন ওই লোগোটাকে পরে কিন্তু আমি একটু আগুনের মতো এফেক্ট দিয়ে দিছি পরে। কোনটা স্যার? ওই যে নববর্ষর যে এই 2021 কে একটু মডিফাই করছি না ক্লাসের পরে, আমি আর একটু করে দিলাম তো একটা পোস্ট। ও আচ্ছা ওইটা স্যার। হ্যাঁ হ্যাঁ ওইটাকে লাস্টে যে আমি একটা ভিডিওর মতো দিছিলাম, দেখছেন? হ্যাঁ আমি একটা পিক আনিছি। কোনো অবজেক্টের পিকচার আছে তো আপনার কাছে? অবজেক্ট এই তো অনেকগুলো আছে, যে কোনো একটাতে আপনি কাজ করেন। ওইটা করি স্যার। হ্যাঁ এটাই করেন, সমস্যা নেই। ওটা কি লম্বাটে? হ্যাঁ ওটার উপর করি স্যার। করেন এটার উপরে একটা পিক আনি স্যার। উপর এবং মানে নিচের দিকে দুই সাইডে বসাবে নাকি? হ্যাঁ একটা পিকচার নিয়ে আসলেন একসাথে দুই সাইডে। কিসের পিকচার নেব স্যার বলেন স্যার? আপনার এখান থেকে নেব স্যার। ওইগুলো একটা নিয়ে নেন, সমস্যা নাই। ওইটা নেন স্যার। হ্যাঁ এটাই নেন। হ্যাঁ এটাকে আপনি একটু ক্রপ করেন। এটা ঠিক আছে। ঠিক আছে হ্যাঁ ঠিক আছে। যেটা আনবেন, হ্যাঁ যে পিকচারটা আপনি আনবেন ওইটা তো আপনার হচ্ছে কি হোয়াইট ল্যান্ডস্কেপ না, ফুটেজ। এজন্য ওইটাকে ল্যান্ডস্কেপ করার মানে কি নিচ থেকে একটু কেটে ফেলেন, আর উপর দিকে আরেকটু কাটেন। হ্যাঁ উপর দিকে আরেকটু কাটেন। এতটুকু? হ্যাঁ ঠিক আছে, হবে মোটামুটি স্কয়ার হইলো। পাশের দিকে একটু কাটবো স্যার। আপনি আগে অ্যাপ্লাই দেন, দিয়ে একবার অ্যাপ্লাই দেন, দিবেন, আবার যান, আবার ক্রপ করেন, পাশের দিকে একটু মোটা করবেন। ওইদিকে? হ্যাঁ আপনার এখানে কন্টেন্ট ওয়ার্ড নাই? না স্যার, এটাই তো সমস্যা। ভার্সনের জন্য ওইটা নাই, থাকলে কিন্তু আপনার সাইড দিয়ে বড় হইতো। তাহলে বাদ দেন, সাইড দিয়ে মোটা করার প্রয়োজন নাই, রেখে দেন। এই এনাফ কতটুকু থাকবে স্যার? উপরটা বানান, উপর। এক কাজ করেন, ভিতর থেকে নেন, ভিতর থেকে ওই সাইডের বর্ডারটা বাদ দিয়ে। সমস্যা নাই, করেন, করার পরে আপনি ভিতরে ঢুকিয়ে দিবেন ছোট করে। এই দিক না, উপরটা নেন। হ্যাঁ এখান থেকে, হ্যাঁ হ্যাঁ
এখান থেকে নেব স্যার, এখান থেকে উপর দিকে যান। বর্ডারটা বাদ দিয়ে নেবেন, তখন ভিতরে ঢুকে গেছে মনে হবে, ঠিক না? বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। এইবার নিচের দিকে নেন, দুই সাইড হবে, ডান সাইড। হ্যাঁ, এখন কন্ট্রোল ধরে ডান সাইড দিয়ে নামান, ওইদিকে নামাবো স্যার। হ্যাঁ এইদিকে, এইদিকে। হ্যাঁ, এই যে এদিকে বাইর হইছে, ওইদিকে আপনি বড় করেন, দেখবেন ঠিক হয়ে যাবে, সমস্যা নাই। এখন উপরটা নেন, ওইটা স্যার ভিতরে দেই স্যার, ডান দিকে অন্য একটা দিতে হবে স্যার, আর পরবর্তীতে দেই স্যার। নাকি বাম দিকে নিচে নামাইতে চান না? একটাই রাখবেন। হ্যাঁ, অসুবিধা নেই, একটা রাখি স্যার, একটা রাখেন, আর সুন্দর ওইখানে হবে। আবার পরবর্তীতে আরেকটা দিয়ে দেব স্যার। হ্যাঁ, সুন্দর হবে, ঠিক আছে। বুঝছেন স্যার? ওইটা এখন তো আমি ছবিটা তো আনলাম না স্যার। আরেকটা ড্রয়িং আপনি এখনই করে ফেলতে পারতেন, যে সমস্যা নাই, দুইবারে করবেন। ওইটাকে আমি একটু ইয়ে করে নিয়ে দিই। তাহলে এই ছবিটা তো ওইখানে কিভাবে করবেন? এটা লম্বাটে ছবি, এই ছবি হবে না, এটা বাদ দেন। ওইটা তো লম্বাটা না, এটা আপনি শুইয়ে দিতে হবে, তাইলে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা শুয়ে তো দিব, দেখি স্যার নিয়ে নাকি? এটা নেন, ঠিক আছে। দেখি স্যার নিয়ে। ডিফল্ট হয়ে বসে আছে স্যার। নাচতে, এটা অনেক বড় ছবি। জি স্যার, আপনি জুম অনেক ছোট বড়। করেন, জুম ছোট করেন। তোমার ছোট হচ্ছে না স্যার। না না, হবে হবে। এখন সরি, কন্ট্রোল টি দেন, কন্ট্রোল টি। ছবিটা সিলেক্ট করেন। ছবির সিলেক্ট উঠে গেল কেন? দাঁড়ান স্যার, এটার টুলস গুলো একটু ভিন্ন। হ্যাঁ, ক্যান্সেল দিয়ে আবার ঢুকে যান, আবার ঢুকে যান, সমস্যা নেই। ছবিটা একটু ছোট করি স্যার, ছবিটা অনেক বড় স্যার। এটা সমস্যা হবে না, আপনি পেস্ট করে, প্রথমে পেস্ট করেন, পেস্ট করেন। কপি তো আসিলই আপনার হাতে। ওকে, তারপরে কলম পেস্ট করেন। ফিনিশিং পয়েন্টে গিয়ে স্যার এখন পেস্ট করতে হবে। হ্যাঁ, ভি পেস্ট করলাম তো। অপেক্ষা করেন, আসবে। আচ্ছা স্যার, হ্যাঁ, এটা একটু সময় নিচ্ছে স্যার, ছবির রেজোলিউশন একটু ভালো তো স্যার, এইজন্য। এখন আপনি কন্ট্রোল টি চাপেন, এবার ছোট করেন। হ্যাঁ, ওই ছবিটাকে রোটেট করে ফেলেন, একটু রোটেট করে। ঠিক আছে, উপরে নিয়ে যান। এটা মুভ হয় না? হবে হবে স্যার, ঠিক স্যার। কম্পিউটার একটু স্লো হয়ে গেছে স্যার, হচ্ছে না। হ্যাঁ, ছবিটাকে এখন বড় করেন। হ্যাঁ হ্যাঁ, বড় করতেছি স্যার। জুম করে স্যার। আপনি আরেকটু বড় করতে পারেন ছবিকে, বুঝছেন? ছবিকে আমার কম্পিউটার একটু স্লো হয়ে গেছে স্যার, ধীরে ধীরে করেন, অসুবিধা নেই, ধীরে ধীরে করেন। হ্যাঁ, ছবিটা একটু এরিয়ার বাইরে যাক, অসুবিধা না, একটু বাইরে নেন, তখন অ্যাডজাস্ট হবে ভালো করে। আর বাইরে গেলে তো এখানে বাইরে দেখাবে না, বুঝছেন? তো এই জন্য আপনি একটু যদি বাইরে নেন, তাহলে বর্ডারটা অ্যাডজাস্ট হবে ঠিক মতো। একটু বাইরে রাখবেন, হ্যাঁ, একটু সাইড গুলাকে বাইরে রাখবেন। ঠিক আছে, হয়ে গেছে। খুব সুন্দরভাবেই হয়েছে। ওই যে আপনি ভ্যানিশিং পয়েন্টটাকে ভিতরে রাখছেন, এই জন্য এটা মানে একটু অ্যাট্রাকটিভ হয়েছে, ঠিক না? জি স্যার। এখন আপনি দুই সাইড দিয়ে আরেকটা ছবি নিয়ে আসেন। দুই সাইড দিয়ে ছবি কি নিয়ে আসছেন দেখেছি।
ওইটা কিন্তু একসাথেই করা যায়, বুঝছেন? একসাথে আপনি কয়েকটা ভ্যানিশিং পয়েন্ট করতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করা যায় তো স্যার, একসাথেই করা যায়। এখন করে ফেলি স্যার, আগে ভ্যানিশিং পয়েন্ট করে ফেলি, তারপরে ছবি নিয়ে আসেন, করে দেব স্যার। আমি চাচ্ছি স্যার এইটা জায়গায় থাকবে স্যার, ওই নিচে দেব। হ্যাঁ, নিচ থেকে করবেন, সেটাই। এবার এটাকে ধরে আবার ওইদিকে নিয়ে যান। হ্যাঁ, এই তো ভালোই অ্যাডজাস্ট হয়েছে। মোটামুটি হয়ে গেছে। এইবার আপনি ডান দিকে অ্যাডজাস্ট হয় নাই, দেখেন। হ্যাঁ, এগুলো জুম বড় করে করবেন, তখন বুঝতে পারবেন কতটুকু অ্যাডজাস্ট হইল। আপনি কন্ট্রোল ধরবেন না, কিছু না ধরে করেন, দেখি। হ্যাঁ, এই তো। হ্যাঁ, ওকে দিয়ে দেন, এনাফ। ওকে স্যার, ছবি আনি স্যার। এখন একটা ছবি আনতে হবে, ওই রকম হোয়াইট ছবি। আপনার তো ছবির কালেকশন কম। এখান থেকে আপনি একটা হোয়াইট ছবি নেন, হোয়াইট। হোয়াইট মানে কি? ল্যান্ডস্কেপ। ওইটাই নিয়ে যান, সমস্যা নেই। ওইটা নিয়ে নিন স্যার, নেন, সমস্যা নেই। এটার সাথে অ্যাডজাস্ট হবে। ঠিক আছে, হবে। রেক্টেঙ্গুলার দিয়ে কপি করেন। নিচের অংশ কিছু বাদ দিয়ে দেন, রেক্টেঙ্গুলারটাকে আরেকটু লম্বাটে করেন। আবার নতুন করে নেন, কালো অংশটা বাদ দিয়ে দেবেন, যাতে হোয়াইটটা বেশি হয়। হ্যাঁ, হোয়াইটটা যাতে বেশি হয়। এটা ঠিক আছে। এটা তো আপনার বক্সটা তো লম্বাটে, এই জন্য আপনার লম্বাটে একটা অংশ নেওয়া উচিত। ঠিক আছে, এখন এতটুকু থাক, কপি করেন। সময় নিচ্ছে স্যার, প্রচুর সময় নিচ্ছে। এই তো হয়ে গেছে। জুম বড় করেন, জুমটা একটু বড় করেন, আমরা দেখি। এবার বড় করেন, ছবিটাকে বড় করেন। কোন একটু উপর দিকে তুলেন তো। বেশি হয়ে গেছে। দিচ্ছি স্যার, দিচ্ছি স্যার। এটা এই ঠিক আছে আমার মনে হয়। নাকি গাছটাকে ডান দিকে আরো নেবেন? ডান দিকে আর একটু সরান গাছকে।
আরো সরানো, এই বাম দিকে সামান্য রাখেন আর ডান দিকে বেশি দিয়ে দেন। বাম দিকে সামান্য, ডান দিকে আরো দিয়ে দেব স্যার। হ্যাঁ একটু সরান দেখি কিরকম লাগে। এত না, কিছু রাখেন এইদিকে, কিছু রাখেন। এই থাক স্যার। হ্যাঁ এই থাক। হ্যাঁ এই ঠিক আছে স্যার না? হ্যাঁ ওকে দিয়ে দেব স্যার। ওকে দিয়ে দেন। হ্যাঁ এখন কি করবেন আপনি, ওই যে বর্ডার আছে না, একটু একটু জুম করেন তো বড়। মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেছে, ঠিক না? জি স্যার, এখানে মাল্টিপ্লাই বা এই ব্লেন্ডিং অপশন চয়েস করলে কিছুটা মেবি একটু চেঞ্জ হবে স্যার। একটু দেখেন। সরি, এখানে লেয়ার দেইনি স্যার, সমস্যা হইতেছে। হ্যাঁ একই লেয়ারের মধ্যে করে ফেলছেন, এটা ঠিক আছে। একই লেয়ারের মধ্যে আমি করে ফেলছি স্যার, ওই জন্য সমস্যাটা হয়েছে। তাইলে আর পরিবর্তন করা যাবে না। যাই হোক, না স্যার, একই আমার মনে হয় লেয়ার। বাকি যারা আছেন আপনারা বুঝছেন যে এটার মেইন থিমটা হচ্ছে এই যে এই যে বাসটা আছে কর্নারের, এই বাসের মধ্যে দেখেন গাছটা দুই দিকে চলে গেছে, বাসটাও ক্লিয়ার হচ্ছে। যদি এখন উনি একটু, আপনি একটু অপাসিটি কমাইতে পারতো, আলাদা লেয়ার থাকতো, তাহলে ওইটা কিন্তু অনেক ইয়ে লাগতো, আকর্ষণীয় হয়ে যেত। এখন হবে না, আপনার একই লেয়ারে সবকিছু, তো ওইটা কঠিন হয়ে যাবে। এখন ওই এফেক্টস গুলা দেওয়া যাবে না, ডিলিট করে করব। এখন করবই এটা। সমস্যা নাই। তাইলে আপনি ব্যাকে চলে যান, ডিলিট কি, ব্যাকে দেন। ডিলিট করতে হবে না, ব্যাকে হচ্ছে না স্যার। কেন ব্যাক হচ্ছে না স্যার, কন্ট্রোল দে মানে হচ্ছে না স্যার, ওইটা ফিক্সড হয়ে গেছে স্যার। হচ্ছে না। তাইলে আপনি ফাইলে গিয়ে আপনি F12 চাবেন তো, F12 জি হইছে। এখন নিউ লেয়ার নেন। এখন নিলে হবে। এখন দুই তিনটা নিলে স্যার, তারপরে হবে। আশা করি সবাই বুঝতে পারছে স্যার ওইটাই কিভাবে করতে হবে স্যার। এখন আপনি একসাথে দুইটা ভ্যানিশিং পয়েন্ট ড্রয়িং করবেন। কন্ট্রোল ধরে স্যার এখন ওইদিকে নিয়ে যাবেন। হ্যাঁ এখন অ্যাডজাস্ট করব। এই যে লাল হইলে উনি বই পেয়ে যায়, লাল হইলে বই পাওয়ার কিছু নাই, কারণ পরের পয়েন্টে যখন যাবে গেলে তো আবার ঠিক হয়ে যাবে, ঠিক না? লাল হইলে যদি আপনি ফিলিপ চলে যান তাইলে তো হবে না, বই পাওয়ার কিছু নাই স্যার, একটু অ্যাডজাস্ট হয়ে গেছে। হ্যাঁ নিচে যখন আবার হ্যাঁ হয়ে গেছে, এখন হয়ে গেছে জি। এখন একটু ওইখানে একটু আমার কাজ করতে হবে স্যার, ওই জায়গায় একটু বসাই দিন। এটা নিখুঁত করার জন্য জুম অনেক বেশি করতে হয়, তো আপাতত আমাদের জুমের প্রয়োজন নাই। এখন আমি ওইটাকে আমি এখানে বসাই স্যার, সি, তারপরে এখন আমি যাব ওইটাকে এখানে ফিনিশিং পয়েন্টে যাব, ফিনিশিং পয়েন্টে গিয়ে স্যার এখানে ওটাকে পেস্ট করব। পেস্ট হলো। এখন জুম আউট করব। জুম আউট লাগবে না, আপনি শুধুমাত্র কন্ট্রোল টি দিয়েই ছোট করে ফেলতে পারেন। কন্ট্রোল টি দিছি তো স্যার, কন্ট্রোল টি দিলাম। হ্যাঁ অপেক্ষা করেন, আপনার কাজ হচ্ছে। হ্যাঁ আপনি জুম জুমে আউট যাবেন করে কেন? ঠিক আছে, আর লাগবে না, ওটাকে দৌড়ে নিয়ে যান।
রোটেটটা আরেকটু অ্যাডজাস্ট করেন, রোটেটটা একটু নিচের দিকে হয়ে গেছে। জুম বড় করে কাজ করেন, তখন আপনি দেখবেন সহজ। হ্যাঁ, এখন করেন। সব দিকে একটু বেশি দিবেন, বুঝছেন, যাতে ওটা অ্যাডজাস্ট হয়ে থাকে। ডানে বামেও একটু বেশি করে দেন। ঠিক আছে, ওই দিকে আর একটু বেশি করেন, উপর দিকে। এটা না, এটা ঠিক আছে। বাম দিকে, ওইদিকে না, বাম দিকে। হ্যাঁ এইদিকে। হ্যাঁ, সবসময় এরিয়াটা যাতে চাইবেন আপনি ভিতরে ঢুকে যায় একটু। এটা হয়ে গেছে, বুঝতে পারতে লাগবে না। হয়ে গেছে, হয়ে গেছে। তারপরে এখন ওকে দিই স্যার। হ্যাঁ, ওকে দিয়ে, ওকে দিতে হবে, দিয়ে আপনি আরেকটা ছবি নিয়ে আসতে হবে। ওটা লেয়ার 2 তে যান, ওটা একটু কাজ করি স্যার, দেখি। হ্যাঁ, ওইটা স্যার, এটাই তো পরে করতে পারবেন আপনি। লেয়ার 2 তে যান, গিয়ে আরেকটা ছবি নিয়ে আসেন, পরে এটা করবেন। একটা ছবি কি ওইটা নিয়ে আসি স্যার, দেখি। এটা না, এটা ল্যান্ডস্কেপ তো। ল্যান্ডস্কেপ হবে না, আপনি ওই যে নিচের লাইনেই দেখেন, আপনি ওইদিকে যে বিল্ডিং এর ছবি আছে, এটা নেন। ওইটা স্যার? হ্যাঁ, এটা নেন। নিচের দিকে একটু কমিয়ে কপি করেন, পুরা নিচ নেবেন না। ঠিক আছে, এতটুকু এনাফ। এবার লেয়ার 2 তে যান, লেয়ার চেঞ্জ করেন আগে। হ্যাঁ, অনেক ছোট, সমস্যা নাই, বড় করে ফেলেন। দিয়ে দেন, ওকে দিয়ে দেন। ছবিটা একটু ঝাপসা হয়েছে না স্যার? কারেন্ট চলে গেছে স্যার। সমস্যা নাই, সবাই বুঝে ফেলছে বিষয়টা। আমার মনে হয় কারো আর বুঝতে সমস্যা নাই, যে কেউ করতে পারে এটা এখন। জি স্যার। শান্তনু দাস, আপনি কি পারবেন এটা করতে? শান্ত দাস, পারবো স্যার। আপনি কি এটা মূল ক্লাসে ছিলেন যেদিন আমরা এটা দেখাই? জি না স্যার, আজকে প্রথম। এটা খুব ইন্টারেস্টিং, বুঝছেন। এটা যখন আপনি ওই ব্লেন্ডিং মুডে গিয়ে এটার কালার চেঞ্জ করবেন, পিছনের অবজেক্টের সাথে এটা এমন ভাবে অ্যাডজাস্ট হবে, চিন্তা করা যাবে না যে এটা আসলে আলাদাভাবে বসানো হয়েছে। চেষ্টা করব। উপরের বোতলটা দেখছেন তো কিভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড জি স্যার, মানে ভ্যানিশ হয়ে গেছে। জি জি, এটা খুব ইন্টারেস্টিং। যাই হোক, আমার মনে হয় এটা নিয়ে আমাদের আর কিছু চিন্তা করার কিছু নাই। সবাই কাজ করবেন, কাজ না করলে এই ভ্যানিশিং পয়েন্ট আসলে মাত্র 5 মিনিটের একটা বিষয়, কিন্তু ওইটা আমরা কাজ না করলে ওইটা 5 ঘন্টার বিষয় হয়ে যাবে। আমাদের কাজ করতে হবে, বুঝছেন, এটাই সমস্যা। তাইলে আমরা, আমাদের উপস্থিতি তো অনেক কম, মেয়েদের মধ্যে মাত্র কয়েকজন না, 1 2 3 4 5 6 7 জন, মেয়েদের মধ্যে মাত্র 7 জন আছে। আর ছেলেরা কয়জন? ছেলেরা কি মাত্র 3 জন?
কি অবস্থা? একটা ব্যাচ থেকে 3 জন স্টুডেন্ট, আপনাদের তো অবস্থা খুবই বাজে। 2 জন স্যার, 3 জন স্যার। হ্যাঁ, আপনারা হচ্ছে ছেলেদের ব্যাচ থেকে 3 জন আর মেয়েদের ব্যাচ থেকে হচ্ছে 7 জন। 7 জন নাকি 8 জন? সবাই মনে হয় ফটোশপ আমাদের ব্যাচ না তো এজন্য নাই। এটা ঠিক আছে, কিন্তু তারপরেও মানে ওদেরই তো 7 জন থাকবে কেন? আমাদের যে বেচে, আমাদের যে অন্য বেচগুলো আছে 75 নম্বর ক্লাস হচ্ছে, ওইখানে ওরা মানে এই 13-14 জনের উপরে হয়ে যায়, যেখানে 75 ক্লাস চলতেছে। এই জায়গায় মেয়েদের আসলে এই অবস্থা, এটা দুঃখজনক। কি বলেন বিতি সিনহা? জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালাম। আপনাদের অবস্থা তো খুব শোচনীয়। জি স্যার। আপনাদের কি করা যেতে পারে বলেন? আসলে তো স্যার এখন কি বলার তো কিছু নাই স্যার। এটা এমন একটা টেন্ডেন্সি, বুঝছেন, যে শুরু করে শেষ করে না। এই টেন্ডেন্সিটা অসংখ্য মানুষের মধ্যে আছে। অনেক মানুষ পাবেন আপনি গান শিখতে ভর্তি হয়েছে 6 মাসের কোর্স, 15 দিন পরে নাই। ছেলেদের মধ্যে অনেকে আছে জিমে ভর্তি হয়, 5 দিন পরে নাই। আরেকজন এসে ইনস্ট্রুমেন্ট শেখার জন্য ভর্তি হবে, কিছুদিন পরে নাই। আরেকজন আবৃত্তি শিখতে যাবে। মানে সবাই দেখা যায় শুরু করে শেষ করে এরকম মানুষ পাবেন না আপনি, খুবই কম। এটা দুঃখজনক, বুঝছেন। আমি জিমে ভর্তি হয়েছি, আমিও 2 মাস করে চলে এসেছি। ঠিক আছে, সেটাই। এই প্রবণতাটা আমাদের মধ্যে মানে খুবই বেশি, এটা ঠিক না। এই জন্য আমরা আসলে কোনো জিনিস অর্জন করতে পারি না। এটা হয় কেন জানেন? কোনো পরিকল্পনা ছাড়া আরো 10 জনের দেখা দেখি আমরা ঢুকে যাই একটার মধ্যে, পরে ওইটার কন্টিনিউ করি না, কারণ আমাদের কোনো পরিকল্পনা ছিল না, এমনি এমনি ঢুকে গেছি। সবাই যাচ্ছে, আমিও গেলাম। স্যার আমার ফ্রেন্ডরা গেছে জিমে, আমিও গেলাম স্যার, ওই জন্য ঠিকই আছে স্যার আপনার কথাটা। অনুসরণ করে স্যার। হ্যাঁ, কিন্তু যদি আপনার নিজস্ব পরিকল্পনা নিয়ে আপনি আগাইতেন তাহলে একটা কিছু অর্জন করতে পারতেন। তো যাই হোক,